জাল নথিপত্র তৈরি করে রাজ্যে বেকার যুবক যুবতীদের চাকরি হাতিয়ে নিচ্ছে অন্য রাজ্যে বেকার যুবক যুবতীরা। এবার এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ এনে রাস্তায় নামলো এসএসসি জিডি পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ, বহিরাগত যুবক যুবতীরা অবৈধভাবে পিআরটিসি সার্টিফিকেট তৈরি করে রাজ্যের ছেলে মেয়েদের জন্য তৈরি সরকারি চাকরিতে ভাগ বসাচ্ছেন। তাই তার প্রতিকার চাইতে আগরতলা উত্তর গেটস্থিত স্বামী বিবেকানন্দের মূর্তির প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন পরীক্ষার্থীরা। 2021 ও 2022 এর এসএসসি জিডি কনস্টেবল শূন্যপদগুলিতে অনেক বহিরাগত প্রার্থীরা পরীক্ষা দিয়ে পাশ করেছে এবং পরবর্তী সময়ে শূন্যপদগুলি হাতিয়ে নিয়েছে। এতে করে বঞ্চিত হচ্ছেন রাজ্যের বেকার যুবকরা। রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করা হলেও বহিরাজ্যের একাংশ যুবক অবৈধভাবে জাল পিআরটিসি তৈরি করে রাজ্যের বেকার যুবক যুবতীদের চাকরি হাতিয়ে নিচ্ছে। এবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনে রাস্তায় নামলেন এসএসসি জিডি কনস্টেবল পদে পরীক্ষার্থী রাজ্যের বেকার যুবকরা। শুক্রবার এমনটাই দেখা গেল আগরতলা উত্তর গেটস্থিত স্বামী বিবেকানন্দ মূর্তি প্রাঙ্গণে। পরীক্ষার্থীদের অভিযোগ, এসএসসি জিডি কনস্টেবল পদে জাল সার্টিফিকেট বানিয়ে রাজ্যের যুবক যুবতীদের চাকরি হাতিয়ে নিচ্ছে অন্য রাজ্যের যুবক যুবতীরা। তা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। তাদের আরও অভিযোগ, বেআইনিভাবে পিআরটিসি তৈরি করে এই রাজ্যের জন্য থাকা শূন্যপদগুলিতে ভাগ বসাচ্ছে বহিরাগতরা। এরই প্রতিবাদে এবং তৈরি হওয়া এই জটিলতা দূর করে রাজ্যের বেকার যুবক যুবতীদের চাকরির দাবিতে শুক্রবার বিক্ষোভ প্রদর্শনের মধ্য দিয়ে সরকারি দৃষ্টি আকর্ষণ করেন এসএসসি জিডি পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীদের আরও অভিযোগ, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বহিরাগত যুবকরা জাল পিআরটিসি তৈরি করে রাজ্যের ছেলেমেয়েদের চাকরিতে ভাগ বসাচ্ছে। দালাল চক্রের মাধ্যমে টাকা দিয়ে ঘুষ খাইয়ে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে পিআরটিসি অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট বের করে নিয়ে ত্রিপুরার ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার করে তারা চাকরিগুলো নিয়ে নিচ্ছে। এইভাবে তো করলে আমাদের ত্রিপুরা তো এমনিই নিচে রয়েছে, আরও নিচে হয়ে যাবে। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে আমরা জানাই যে আমাদের এই দাবিটা দেখতে, এটার দিকে এসএসসি জিডি যে বহিরাগত ছাত্ররা এখানে এসেছে এটার দিকে নজরটা রাখো। আমরা চাই আপনারা যে লাস্ট পরীক্ষা দিয়েছেন বহিরাগত কীরকম ছিল? বহিরাগত তো প্রচুর ছিল, মানে গতবার চাকরি পেয়েছে টোটাল 100 জন বহিরাগত। তাহলে তুমি ভাবো যে কতটুকু রয়েছে, না হলো 3000 টাকা বলে একটা পিআরটিসি না, কিন্তু হাজার হাজার ডোমিসাইল সার্টিফিকেট, ফেক ডোমিসাইল সার্টিফিকেট বের করতে হচ্ছে তারা টাকার মাধ্যমে। 1 লাখ 1.5 লাখ তারা নিজের মুখে স্বীকার করেছে, 1.5 লাখ টাকার মাধ্যমে তারা পিআরটিসি বের করেছে। আপনারা যারা আইছেন তারা কারা? সবাই কি মানে এই? হ্যাঁ, সবাই ক্যান্ডিডেট, এসএসসি জিডির ক্যান্ডিডেট সবাই। সবাই এবার পরীক্ষা দিয়েছে। প্রত্যেকটা বছর এরকমই চলছে। বহিরাগত আসে এসে ত্রিপুরা ছেলে মেয়েদের চাকরি নিয়ে থেকে আসে তারা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।